আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সীতাকুণ্ড। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড পাহাড়ের নিচে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাঙ্গেল থেকে আজকের এই ব্লগটি দেখাবো যেটি কিনা আগে কখনো দেখেন নাই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আজকে আমাদের ট্রেকিংটা শুরু হয় পাহাড়ের মেইন গেট থেকে। মেইন গেট অতিক্রম করেই আমরা রওনা দিয়ে দিলাম পাহাড় জয় করার উদ্দেশ্যে। আর পাহাড়ে ওঠার আগেই অবশ্যই আপনারা সাথে করে একটি লাঠি এবং পানির বোতল নিয়ে উঠবেন। আর এখানে লাঠি ভাড়া দেওয়া হয়, আপনার প্রত্যেকটি লাঠি পার পিস ভাড়া নেবে 30 টাকা। আর পরবর্তীতে যখন আপনি লাঠিটা এসে জমা দিবেন তখন আপনাকে 20 টাকা ফেরত দেওয়া হবে। আর পাহাড়ের এই সমতল রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরেই আপনাদের নজর কাড়বে পাহাড়ের সৌন্দর্য। আর তারপরেই মূলত এখান থেকে কষ্টটা বেশি হয়, যার কারণ এই সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু এবং অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনাদেরকে উঠতে হবে পাহাড়ে। আর এই প্রথম পয়েন্টটিতে আসতেই আপনাদের চোখে পড়বে দুটি লাল কালারের মন্দির, যেই মন্দিরটির নাম বিরূপাক্ষ মন্দির। এই মন্দিরটিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের যেতে হবে চন্দ্রনাথ মন্দিরে, এবং তারপরে আপনারা মন্দিরের পাশে থাকা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে খুব সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন। যেই ভিউটি দেখার পর আপনার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে, আপনি পড়ে যাবেন প্রকৃতির প্রেমে, আর ইচ্ছে করবে হারিয়ে যেতে এই প্রকৃতির মাঝে। আর এই প্রকৃতি দেখতে দেখতেই একটু সামনে আসতেই আমার চোখের মধ্যে এমন একটি জিনিস পড়লো যেটি দেখলে আপনারা অবাক হবেন এই কারণেই যে 920 ফিট উপরে যেখানে মানুষ উঠতে হাঁপিয়ে যায় সেখানে ছাগল কিভাবে আসলো। তো চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে আপনাদের চোখের সামনে এই ছোট্ট টং দোকানটি পড়বে। ইচ্ছে করলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন বা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই পাহাড়ে যতগুলো দোকান আছে সবগুলো দোকানের মধ্যে কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি, বিশেষ করে 2 লিটার একটি পানির দাম 70 টাকা। তো যাই হোক, টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এই পাহাড়ের উপরে দোকানটা পাওয়াই ভাগ্যের ব্যাপার। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে আরো প্রায় 30 মিনিটের পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে চন্দ্রনাথ মন্দিরে। তো দীর্ঘ 30 মিনিট পায়ে হাঁটার পর আমরা জয় করি চন্দ্রনাথ মন্দির। আর এই পাহাড়টিতে উঠতে আমাদের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। আর এই পাহাড়টির উচ্চতা 920 ফিট। আর এই পাহাড়টিতে ওঠার পরে আপনি ভুলে যাবেন আপনার পিছনে ফেলে আসা সকল পরিশ্রমের কথা। আসলেই আল্লাহ তাআলা আমাদের দেশটাকে কত সুন্দরভাবে যে সাজিয়ে রাখছে, আপনি সেটা ঘর থেকে বের না হলে বুঝতেই পারবেন না।